মিষ্টি। আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আর মনটা ইচ্ছা করছে অন্যরকম কিছু একটু খেতে। তাহলে চলুন মুখের স্বাদটা একটু চেঞ্জ করা যাক। বাড়িতেই অল্প একটু পালং শাক ছিল আর আমি অল্প করে একটু পনির কিনে নিয়েছিলাম। তো দুটো মিলিয়েই ভাবলাম একটু পালং পনিরই বানানো যাক আজকে রাত্রের ডিনারে। তো প্রথমে আমি পনিরটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। তারপরে পালং শাকটাকে বার করে পালং শাকটাকে ভালো করে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে আমি অল্প একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে পনিরগুলোকে হালকা করে নুন দিয়ে হলুদ দিয়ে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। রান্না করতে করতে চলুন একটু গল্প করা যাক। আমি জানেন তো রান্না করতে খুব ভালোবাসি, সব রকমের রান্না, মানে যে কোনো নতুন ধরনের রান্না বা রোজের যে রান্নাগুলো হয় আর কি, বেশ ভালো লাগে আমার রান্না করতে। হ্যাঁ, হয়তো সব রকমের রান্নাতে আমি পারদর্শী না, কিন্তু আমি চেষ্টা করি। আর আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। অনেক কথা বলে ফেললাম, এবার রান্নাই ফোকাস করি। তো আমি পালং শাক যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটাকে কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে ফ্রাই করে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্ট দিয়ে। তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে বাড়ির যে মশলাগুলো ঘরোয়া থাকে আর কি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে গেছিলো, তো আমি যে পনিরগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। আমার পালং পনির রেডি। এবার দেখা যাক কেমন খেতে হয়। ওর তো ভালো হয়ে গেছিলো। এবার আমার খাওয়ার পালা। আর ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা পাশে না থাকলে কোনো কিছুই পসিবল না। সবাই ভালো থাকবেন, টাটা।